চার্জে সর্বোচ্চ 24 মাসের সকালে আমাদের কাছে তথ্য এসেছে যে এনসিপির একজন নেতা গুলিবিদ্ধ হয়েছে গাজী মেডিকেলের সামনে। সেই তথ্যের ভিত্তিতে আমাদের টিম প্রথমে 250 বেডে যায় একটা টিম, এবং আরেকটা টিম আমি নিজে প্রথমে গাজী মেডিকেলের সামনে আসি ঘটনা সত্যতা যাচাইয়ের জন্য, আসলে কোথায় ঘটনা ঘটেছে। তো গাজী মেডিকেলের সামনে প্রথমে আসলে আমরা কেউ খুঁজে পাচ্ছিলাম না বা কোনো সাক্ষীও খুঁজে পাচ্ছিলাম না। তো ওইখানে আমরা প্রথমে একটা এনসিপির ওই যে ভিকটিম তার একটা প্রাইভেট কার দেখতে পাই, এবং প্রাইভেট কার দেখে আমার সন্দেহ হয় তাহলে আশেপাশে কোথাও ছিল। পরবর্তীতে লাস্ট ফার্মা থেকে ওইখান থেকে আমরা ভিডিও ফুটেজ পাই, এবং সেখানে দেখতে পাই যে ভিকটিম সহ আরও 2 জন রাত্রি 12:30টার দিকে এখানে আসে এবং কোথাও অবস্থান করেছিল। তো সেই থেকে ডকুমেন্টস থেকে আমরা এখানে খুঁজতে খুঁজতে এ বাসা পর্যন্ত আসি, এবং এখানে বিভিন্ন জায়গায় ব্লাডের দাগ দেখতে পাই এবং বুঝতে পারি যে এখানে ঘটনা ঘটেছে। এবং আমরা আমাদের পিছনে যে ঘাটতি রয়েছে সেখানে আমরা ঢুকি এবং দেখি যে সেখানে বিভিন্ন স্থানে মাদকের বিভিন্ন ধরনের উপকরণ, বিশেষ করে আপনার ইয়াবা বিদেশি মদ, এবং বিভিন্ন ধরনের মেয়েরা এখানে আসতো, বিভিন্ন ধরনের মেয়েদেরকে নিয়ে আসতো। এবং গতকাল ওরা এসেছিল এবং এখানে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ হয়েছে, এবং ওদের ভিতরে কোনো অন্তঃকন্দলের কারণে আজকে এই শুটিংয়ের ঘটনা ঘটেছে। এটা আমরা তদন্ত করে মোটামুটি পেয়েছি, এবং এই ঘটনার সঙ্গে আরও অনেকে জড়িত আছে, এবং যারা জড়িত আছে আমরা ইনশাল্লাহ এদেরকে আইনের আওতায় আনবো। গুলিটা লাগলো কোথায় প্রাথমিকভাবে ধারণা করছেন বা এখনো? গুলি আসলে তার ভিতরে ঢুকে নাই, এটা কানের একদিক দিয়ে চামড়া দিয়ে ঢুকে বের হয়ে গেছে, ভিতরে ঢুকে নেই। সে বর্তমানে আশঙ্কামুক্ত। কালকে কতজন আসছিল মোটরসাইকেল বা গাড়িতে দেখলেন? গাড়িতে আমরা যে ফুটেজ পেয়েছি ওইখানে 3 জন ছিল, এবং ঘরের মধ্যে আরও হয়তো অনেকে ছিল। ওটা ওদেরকে জিজ্ঞাসাবাদ করলে আমরা বাকিটা তথ্য পাবো। জি।